হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমার ননদ আমার সঙ্গে দেখা করতে এসছে। ওর কাজ শেষ, ও চলে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, যতক্ষণ থাকো আমি যাবো না এখন, যাও বলে দিচ্ছি। ও মাই গড, যাক ভালোই হলো বন্ধুরা, তোমাদেরকে বলে কিছুটা একটা উপকার হলো। আমাকে একা ছেড়ে যাবে না ও। এই দুধটা ঢাকা দাও। হ্যাঁ, দুধটা রকম রয়েছে, দুধটার মধ্যে পাউরুটির একটা গুঁড়ো পড়েছে, চাপ নেই, ঠিক আছে। ও জলগুলো পড়েছে, ঠিক আছে। দেখছো ওর জামাটা আমি চলে যাবে বলে আমি গুছিয়ে দিয়েছি, নাহলে ঠিক যাওয়ার সময় বলবে বৌদি একটা প্লাস্টিক হলে ভালো হতো। আমি তার আগেই বুঝে গেছি যে ও এটা চাইবে, তার আগে আমি গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি। আর বৃষ্টি থেকে বেড়াতে ইচ্ছে করছে না, বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে, মৌসুমটা অনেক ভালো, কিন্তু কোথাও বেরোনোর জন্য হ্যাঁ বাট রোমান্টিক করছে, বাট বেরোনো যাবে না। যাই হোক আমরা অনেক দাম জ্বর বের হয়ে করে গেলে ফেলছি। problem। সেটাই তাই তো। বৃষ্টি এলো, আবার দাঁড়িয়ে গেলাম। বাড়ির লোককে বলছে না ফোন না ম্যাম করছে। আপনি দাঁড়িয়ে যান, আবার ভিজে গেলেন বলে আবার দাঁড়ালাম, আবার বৃষ্টি হলো, আবার তারপরে একটু পুরো হালকা হয়ে গেল, তারপরে বেরোলাম। আচ্ছা চলো না, হচ্ছে হ্যাঁ সেই সময় মানে কি তো 8 ফাইনালি ঘন্টা আমি ওর বেশি দাদাকে লেগে গেল। বাজারে পাঠিয়ে দিয়েছি। তো একটু মাছ আনবে, মাছ তো আমি চিনি না, ওকে বললাম দিদিকে ফোন করতে, দিদিকে ফোন করে অল্প কিছু মাছ নিতে। মাঝে মধ্যে একটু শরীরটা ভালো লাগছে, আবার মাঝে মধ্যে মনে হচ্ছে না এখানে এখানে পেন হচ্ছে, এরকম লাগছে। যাই হোক ওষুধ খাচ্ছে, আশা করি অল্প অল্প করে কমবে, একটু টাইম লাগবে। এতদিনের কষ্ট যাকে বলা হয়, অনেক দিন ধরে দেড় দু মাসেরও বেশি ব্যাপারটাকে নিয়ে আমি অনেক ভুগছিলাম। তো ফাইনালি আমি ডাক্তারের অপেক্ষা করছিলাম, ডাক্তার তাড়াতাড়ি এলে আমি ডাক্তারকে দেখিয়ে নিতাম, বা ডাক্তারকে ফোন করেও পাচ্ছি না। উনি বলেছিলেন অবশ্য ওনাকে ফোন করলে পাবে না, যেহেতু উনি ইন্ডিয়ার বাইরে গেছেন, মানে উনি কলকাতায় নেই। তো যাই হোক, তো আজকে আমার ননদ কতক্ষণ আছো তাহলে, কি বললো? বাবা 8 ঘন্টা আছে ও আমাদের সাথে, বুঝতে পেরেছো? ও 8 ঘন্টা আছে আমাদের সাথে। তো 8 ঘন্টা আমরা কি কি করতে চলেছি তার কোনো ঠিক নেই, তাই তো অঞ্জু? তা দিল্লিতে গিয়ে কেমন ঘুরবে আমাদেরকে বলো একটু। দিল্লি থেকে কেমন ঘুরবো, এখন আমি নতুন নিজেও এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম হবে আমি দিল্লি, ফার্স্ট টাইম যাবো, ঠিক আছে। তো আপাতত কিছু জানি না, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম এই ট্যুরটা আমার পুরো একেবারে ইউনিক হতে চলেছে আমার মনে হচ্ছে, কেন সবকিছু ফার্স্ট টাইম হবে। তো ওখানে কি অবশ্য শুরু থেকে যাওয়া অবধি তুমি ব্লগ করবে, এবার স্টার্ট করবে। একদম একদম তাই না বন্ধু? ট্রাই করবো, হ্যাঁ, ট্রাই করবো। আমি অবশ্যই। একদম পারি না ব্লগ করতে, কথা বলতে আমিও তো একদম পারি না, আমি but টুকটাক, আমি চেষ্টা করবো। ভুলভাল করেও ছাড়ছি, তাতেও দেখছি কপিরাইট হয়ে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না কি করে হচ্ছে না হচ্ছে। যাই হোক, হ্যাঁ তো ঠিক আছে, তো যাই হোক চেষ্টা করবো। হ্যাঁ, তো যাবে ওখানকার পুরো এই জিনিসটা আমাদেরও দেখার চেষ্টা করবো, অবশ্যই আমাদেরকে ভিডিও কলিং করবে। ভিডিও করবো, হ্যাঁ। ভিডিও করবো, পরে হয়তো কথাগুলো অ্যাড করবো। হ্যাঁ সেটাই। তো আমার 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 অবশ্য হিসেব মতো 3টে ননদ, 3-4টে দেখিয়ে দিলাম, সরি 3টে ননদ। আমার বড় ননদ থাকে তো মেদিনীপুরের ওই সাইডে, আর মেজোটা থাকে তো টাটা, তাই তো, টাটা চাইবাসা, আর এ থাকে এখানে কলকাতা, আসতে পারি না, একটু সময় পাই না। হ্যালো অঞ্জু, কি বলছো? বৌদি তোমার কথাই ভাবছিলাম। এটা সিরিয়াসলি হয়, আমি একদম মিথ্যে বলি না। আমি যে মুহূর্তে হয়তো ভাবছি বা রাতে ভেবেছি, সকালে বৌদির ফোন, ও কি করছে, ও যে এই তোমার কথাই ভাবছিলাম। ও মাই গড, বাট ও ভাবতে ভাবতে ফোন কিন্তু আমার কাছে এসে পৌঁছায় না, এটা ঠিকই বলছো। আমি সবসময় ভাবি আর বৌদি ফোনটা করে, বেশিরভাগ ওনার কাছ থেকে ফোনটা আসে, আমার কাছ থেকে ফোনটা কম। ও অনেক ব্যস্ত, আমি একদমই না, একদমই না, এরকম কিচ্ছু না, বাট হয়ে যায় আর কি, মানে হয়ে যায়। আপনারা এবার বুঝে নিন বন্ধুরা, হয়ে যায়, ইচ্ছে করে কিচ্ছু করি না, একদমই তাই, একদম তাই। হ্যাঁ, তো যাই হোক আমার আজকে কপাল অনেক ভালো যে অনেক সকাল সকাল আমার কাছে এসছে। আমি তো ভাবিনি যে 9টা, আমি তো উঠেছি 9টার সময় ঘুম থেকে, ও ভাবতেও তো পারিনি 9টা 9:30টার মধ্যে নেমেছি। হ্যালো বৌদি, আমি আসছি। আমি প্রায় এসে গেছি। বলছি বাবা ঘরের সামনে এসে কি হতে দাঁড়িয়ে আছে নাকি, ঘরে ঢোকার আগে লজ্জা পাচ্ছে নাকি ম্যাডাম? বৃষ্টি আমি আরো 9:30টায় চলে আসতাম, বাট বৃষ্টিতে আটকে গেছি। র্যাপিডো দাদা বলছে ম্যাম দাঁড়িয়ে যাবেন, আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই দাঁড়িয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, কোনো চার্জের কোনো ব্যাপার নেই, ঠিক আছে যা বাড়বে বাড়বে। বাট আমার ভাগ্য ভালো, কোনো চার্জ বাড়েনি,
যেটা অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টেই এসছি। ও সেটাই। উনি নিজেও অবাক। থ্যাংক ইউ বলে দাও দাদাটাকে একটা, তাই না? হ্যাঁ, আমি জিনিসটা, ওনাকে থ্যাংক ইউ হ্যাঁ, বলেছি, সেটাই, থ্যাংক সেটাই, ইউ সেই, বলেছি। সেই, উনি হ্যাঁ। যদি দেখে কখনো তখন আমি ওনাকে থ্যাংক ইউ আরো বলবো, সামনেও বলেছি। হ্যাঁ, সেই, হ্যাঁ। কারণ র্যাপিডোতে প্রায় সময় তুমি যাতায়াত করোই। প্রায়। সেটাই। আর প্রত্যেকবার মানে এত রাস্তা খারাপের জন্য রেট বেড়ে যায়। আমি তো ভেবেই নিয়েছি আজকে 100 ক্রস করবেই। বাট কপাল ভালো যে কিছু ক্রস হয়নি, সেম রেটই সেম এসেছে। সেটাই। দাদাটা খুব হেল্পফুল ছিল। এখনকার দিনে মানে হেল্পফুল হওয়াটাও বড় তার ব্যাপার। তার মধ্যে যা ঘটনা ঘটছে তার মধ্যে তো হেল্প অনেক, হ্যাঁ, অনেক, সেটাই। অনেক, সবকিছুর অনেক। জন্যই ভয় আর পাওয়ার একটা, একেকজন হ্যাঁ, সেই। কমফোর্টেবল ফিল করার জন্য এত মানে সুন্দরভাবে নরমাল করার চেষ্টা করে। হ্যাঁ, দিদি সেই, ভাই সেই, বা সেই। ম্যাম, একদম, হ্যাঁ। এই যে সম্মানটা দেয় এটাও কিন্তু খুব হেল্পফুল মেয়েদের জন্য। বাট কি তাও সিকিউর ফিল করে তাও যে হ্যাঁ, তাও মেয়েদেরকে অনেক সতর্ক হয়েই অনেকটাই থাকা থাকা অবশ্যই দরকার, উচিত। অনেকটাই কারণ থাকা আমরা নিজেরাই দরকার। জানি যে আমাদের দেশের কি অবস্থা। একদম, একদম। তো যাই এখন হোক। সকালে বেরোতে গেলেও, দুপুরে বেরোতে গেলেও যেন মনে হচ্ছে সেটাই, যে সেটাই। না আমার সেদিনকে যেতে যেমন হবে। একটা কাজ ছিল ওদের বাড়িতে ছিল, তো আমি ভেবেছিলাম যাবো। তো আমার কোনো কারণে আমি যেতে পারিনি। যেহেতু সেদিনে দাদা, বৌদি টৌদি এরা সব এসেছিল, ওদেরও অনেক শরীর খারাপ ছিল। তো সেদিন আমি আমার দিদির মেয়েকেও ভাবছিলাম র‍্যাপিডো করে পাঠাবো। বাট চারিদিকে এমন এত ঘটনা কিছু, ঘটেছে, হ্যাঁ, 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 তো হ্যাঁ। আমি ভাবছি ওকে আমি কোন ভরসায় র‍্যাপিডো করে পাঠাবো? একদম, আমি ওকে একদম। দোষ দিচ্ছি না, কিন্তু মনের মধ্যে একটা কিন্তু আতঙ্ক এসে মনে গেছে আতঙ্ক যে সবারই কি এসে করে আমাদের গেছে, মেয়েকে হ্যাঁ। কারোর একা ছাড়বো কি করে? তো হুম, সেই হুম, হুম। ভয়টা এসে গেছে। একদম, তাই একদম। বলি সেজন্য মেয়েদেরকে সত্যি মেয়েরা সেই নিজেরা এভাবে সব সচেতন বেশি থাকা দরকার। মেয়েদেরকে অন্য সত্যি যতই হ্যাঁ, কমফোর্টেবল সেটাই, ফিল সেটাই। করা বাট চোখ কান খুলে বাইরে বেরোবে। একদম তাই। একদম। আর সবথেকে বেটার হবে যদি র‍্যাপিডো কেউ করো, অন্তত একটা নাম্বার শেয়ার করে রাখবে যদি এমার্জেন্সি কিছু হয়, যাতে নাম্বারটা অবশ্যই তাই, সামনের একদম জনের তাই। কাছে ফরওয়ার্ড হয়ে যায়। এটা এখন অপশনটা খুব ভালো অবশ্যই এটা করেছে। যারা র্যাপিডো ইউজ করে তাদের, কারণ আমি যেহেতু এখন প্রায় র্যাপিডোর থেকে বড় প্রত্যেক কথা, আমি তো যেখানে যাবো কাছাকাছি যদি মনে হয় হেঁটে চলে যাওয়া যাবে, তো আমি তো ওই কাজটাই করে নিই যে হেঁটেই চলে যাই। আমি গাড়ি ধরি না। আর যদি এখান থেকে এক্সট্রাঅর্ডিনারি বৌদি আমার যদি এখান একদম থেকে মিথ্যে মাঝেরহাট কথা যেতে না। হয়, মানে বেহালা থানা থেকে যদি মাঝেরহাট যেতে হয়, তো আমি কোনোদিনই মানে খুব ভুল ভবিষ্যতে আমি বাস কিংবা অটো ধরেছি। আর আমি হেঁটেই যাবো। ১০ টাকা তো আমি হারগিজ দেবো না। তো আমি এইরকম ক্যাটাগরি। সবাই বলে আমি একটু কনফিউজ, জানি না কতটা কনফিউজ। লিমিটলেস। সবাই বলে, "বাবা তোমার এত তাড়া ট্রেন ছুটে যাবে, তাও তুমি হেঁটে, হেঁটে আসছো বেলা থেকে? ট্রেন ছুটে যাবে। কিন্তু আমি তাও হেঁটে, হেঁটে যাবো।" তো এরকম ব্যাপার। তো সেইজন্য যারা মোট কথা র‍্যাপিডো ইউজ করো তারা সত্যি তাদের জন্য এই ব্যাপারটা অবশ্যই জেনে থাকে, তাই না? অনেকটা দরকার, হ্যাঁ, অনেকটা সেই। দরকার। তো কিন্তু ওটার জন্য আমাদের অনেকটা তো সুবিধাও যাই হয়। হোক, হ্যাঁ, সেই। তো যাই হোক, তা তুমি এখন ০.৫ ঘন্টা আছো, খাওয়া-দাওয়া করে যাবে না? ও খাওয়া-দাওয়া করে যাবে না। এসছে, হাতে এরকম গুনে টাইম নিয়ে এসছে। যে যাবো বৌদির কাছে, যা আমার ফোন উল্টে গেল আমাদের হাসিতে। আমাদের হাসিতে উঠে আছে। ফোন সেটাই। বলছে এদের দ্বারা আর হবে না। এরা দেখবে আর চলে যাই। তা সেটাই হলো কথা। আসলে আমাদের দ্বারা হবে না কেন? হবে। কিন্তু এমন হাসছি আমরা ক্যামেরাই উল্টে, মানে ক্যামেরাই ফোনই উল্টে উল্টে যাচ্ছে। যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এত শরীর খারাপ, আমি কত ওষুধ খাচ্ছি। এত ওষুধ খেতে ভালো লাগে না। কিন্তু কি করব? এটাই আমার সঙ্গী হয়ে গেছে। হাফ মাস আমি ভালো থাকি, হাফ মাস এইরকম অবস্থা আমার থাকে। তো যাই হোক, আমাদেরও একটা দুঃখের বিষয় এটা কি, আমাদেরই নিজেদেরই একটা কাছের খুব একজন আছে যে খুবই অসুস্থ, যাকে আমরা সত্যিই দেখতে যেতে পারছি না। আর এটা আমাদের জন্য কতটা দুঃখজনক ব্যাপার এটা আমরাই জানি। কিছু কারণবশত যেতে পারছি না। কারণ আমি সত্যিই খুব অসুস্থ, যে কারণে আমি অত দূর যেতে পারছি না একা, একা। আর যাওয়ার জন্য তো একজন কাউকে লাগবে। আর সেখানেও আমি মানে একা তো আমার পক্ষে যাওয়া সম্ভবও নয় যে আমি ওখানে একা যেতে পারবো। কিন্তু খুব চেষ্টা করছি তাড়াতাড়ি, যদি আমি এই কদিনে একটু সত্যি সুস্থ হয়ে যাই, মনে হয় যে আমি না যেতে পারবো অতদূর, তো আমি অবশ্যই তাকে দেখে আসার চেষ্টা করব। এটা আমাদের জন্য সত্যিই খুব দুঃখজনক ব্যাপার যে সে আমি ফিরে মানে এসে যাই। হ্যাঁ, সেটাই। এও যেহেতু একটা কাজের থ্রুতে দিল্লিতে যাচ্ছে, কারণ কাজ তো করতেই হবে, সবাই তো ভালো করেই জানো। তো সেই কারণে না যেতে না মানে না গেলেও নয় যাকে বলা হয়। তো যাই হোক, ও হয়তো দিল্লি থেকে এসে তারপর হয়তো ও দেখতে যাবে মৌকে। কিন্তু এটাই খুব খারাপ। তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন মৌ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক। আর ও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তো দেখা যাক কি হয়। তো আমার তো এখন ভাত হচ্ছে। ভাতটা এখন দেখি ভাতটা কতদূর কি হয়েছে। ভাতটা নামিয়ে দিই, বাজারে গেছে। বাজার থেকে আসার পর তারপর গিয়ে রান্না হবে। ফাইনালি আমাদের বাজার হয়ে গেছে। তো মাছ আনতে গিয়েছিল, মাছ তো পাইনি। তো আমরা ডিম রান্না করছি। এখন ডিমের তোড়জোড় চলছে। তো এখানে একটু আলু কেটে রেখেছি আর ডিম ছাড়া। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অনেক তাড়া ছিল যেহেতু অঞ্জু, তো সেই জন্য আর খাওয়ার সময় কোনো ভিডিওটা আমরা মানে আমি আর অন করতে পারিনি, কারণ অনেক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে করেছে। যে সব কাটার পর্ব চলছে। এই যে ম্যাডাম আমাদের এখন চলে যাচ্ছে। তো যাই হোক, ভালো করে দিল্লি ঘুরে আসো।
আছে কিছু সারপ্রাইজ আছে, কিন্তু ওটাও এখন আর যাই হোক হবে না, ঘুরে আসুক তারপর দেখা যাবে। ওয়েটিং সারপ্রাইজের জন্য। ইয়েস। তো যাই হোক, এখন ম্যাডামের বাড়ি থেকে অনেক ফোনও আসছে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, আর ওখানেও কাজ আছে। আর সবাই ভালো করেই জানো যে কোথাও গেলে কত কাজ থেকে যাকে, এখানকার অনেক কিছু গুছিয়ে তারপর গিয়ে যেতে হয়। তো যাই হোক, যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ কমেন্ট করো আর লাইক করো। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নাও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। টাটা। বাই।